হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আবারও একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। কি কি লাগছে, প্রথমেই নিয়েছি চাল, তারপর গোটা গরম মশলা, রামধেনু রং, কাজু কিশমিশ, আর লাগছে ঘি, সাদা তেল লাগছে, আর লাগছে গরম মশলার গুঁড়ো, লাগছে জল, আর লাগছেন নুন, চিনি, আর কিছু না। এবার আমি চালটাকে প্রথমেই রামধেনু রং দিয়ে মাখিয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি। আমি এটা এখানে বাসমতি চাল নিয়েছি। মাখানো কমপ্লিট। এবার আমি গ্যাসের চুলা অন করে নিলাম, কড়া বসিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা গলে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য সাদা তেল। যেহেতু ঘি একটু বেশিই লাগবে, ঘি দিয়েছি, তো তেলটা অল্পই দেবেন। দিয়ে এরপর আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। দেখুন, কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে কাজু আর কিশমিশটা তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ ও তেজপাতা। সেটা আমি ভেজে নিলাম। এরপর আমি চালটা দিয়ে দিলাম। এবার আমি চালটা একটু ভেজে নেব ওর সাথে। ভাজা ভাজা হয়ে এলে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য জল দেব। আমি 4 কাপ চাল নিয়েছি, তো 8 কাপ জল দিলাম। দিয়ে এবার আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে এলে ভাত দেখুন আমি তুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব কতটা সেদ্ধ হলো ভাতটা। দেখুন বেশ লম্বা লম্বাই হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সামান্য নুন। একটু নাড়াচাড়া করে নেব নুন দিয়ে। তারপর আরেকটু জলটা কমে এলে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আপনারা যতটা যেমন যে মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। তো আবার একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিচ্ছি। জল প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য, আর আমি দেব একটু জয়িত্রী ছড়িয়ে দিলাম। কাজু কিশমিশগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে। ভাত প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি একটু কিছুক্ষণ ভাপে রেখে দিলাম 5 মিনিটের মতো। তো আমাদের রেডি পোলাও। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। দেখুন একদম একটা একটা চাল, কোনো জড়ানোর ব্যাপার নেই, খুব সহজে হয়ে গেল বানানো। এবার আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি পোলাওটা। আমি মটন কষার সাথে পরিবেশন করেছি। সাথে কাঁচা পেঁয়াজ আমি স্যালাড হিসাবে ব্যবহার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। টাটা বন্ধুরা।